ওয়েলকাম টু দ্য চ্যানেল স্কুল অফিসিয়াল ইন বেঙ্গলি। আপনাদের নতুন সেশন শুরু হয়েছে এবং এই নতুন সেশনে নতুন স্টুডেন্টরা ভর্তি হচ্ছে এবং তাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি গুলোর সম্পর্কে আপনাদের খেয়াল রাখতে হয়। তো সেই সব কাজকর্ম করার জন্য স্টুডেন্টদের লিস্ট একটি প্রয়োজন হয়। আপনারা স্টুডেন্ট লিস্ট কিভাবে এক্সেল শিটে ডাউনলোড করতে হয় আপনারা জানেন, এবং সেই লিস্টকে কিভাবে প্রিন্ট আউট করে রাখতে হয় সেটাও আমি অলরেডি একটি ভিডিওতে বাংলা শিক্ষা পোর্টাল থেকে দেখাইনি, কিন্তু অন্য একটি এক্সেল বড় শিটকে কিভাবে একটি A4 পেজে এনে প্রিন্ট আউট করতে হয় সেটা আমি দেখিয়েছি। কিন্তু আপনারা জানেন কি, এই যে বাংলা শিক্ষা পোর্টালের যে স্টুডেন্ট লিস্ট রয়েছে সেই স্টুডেন্ট লিস্টকে আমরা A4 পেজে প্রিন্ট আউট করে রাখতে পারি এবং ম্যাক্সিমাম ডিটেলসই তার ওখান থেকে পেয়ে যাবেন। স্টুডেন্ট আইডি বা স্টুডেন্ট ডেট অফ বার্থ, বাবার নাম, মায়ের নাম, এবং পুরোটা প্রিন্ট আউট করে রাখতে পারবেন খুব সুন্দরভাবে। একটু দেখে নিন কেমন ভাবে করছি আমি। তো স্টুডেন্ট ম্যানেজমেন্টে প্রথমে যাবেন এবং স্টুডেন্ট লিস্ট ভিউ এই অপশনটিতে আপনারা যাবেন। এই অপশনটিতে এলে স্কুলের সমস্ত স্টুডেন্ট ডিটেলস আসবে। এরপর আমি এটাকে ক্লাস ওয়াইজ আমি আলাদা আলাদা করে প্রিন্ট আউট করে রাখবো আমার কাজের সুবিধার জন্য। যেমন ধরুন সরস্বতী পুজো যদি হয়, সরস্বতী পুজো স্কুলের তরফ থেকে একটা মোটামুটি অল্প কিছু হলেও টাকা পয়সার কিছু কিছু স্কুল ব্যবস্থা করে যে প্রত্যেক ছাত্র কিছুটা করে চাঁদা দেওয়ার ব্যবস্থা করতে পারে, বা অন্য কোনো অ্যাক্টিভিটি, কোন কোন স্টুডেন্ট ভর্তি হয়েছে, কোন কোন স্টুডেন্ট ভর্তি হয়নি, বা মাইনরিটির কাজ করার সময় কোন কোন স্টুডেন্ট মাইনরিটি আছে সেগুলোকে টিক মার্ক করে রাখা, এবং তাদের মধ্যে কারা কারা ডকুমেন্টস দিয়েছে, এইসব কাজকর্মগুলো করার জন্য কিন্তু এই যে পিডিএফ আমি করব, পিডিএফ থেকে প্রিন্ট আউট করে আপনারা কিন্তু খুব সহজেই এতে কাজকর্ম করতে পারবেন। একটু দেখে নিন স্টুডেন্ট লিস্ট। আমি ধরুন ক্লাস 2023 আমি ধরুন প্রেজেন্ট ক্লাস 8 যারা আছে, ক্লাস 8 সেকশন এ, তো আপনি সার্চ স্টুডেন্ট করবেন। সার্চ স্টুডেন্ট করলে আপনার স্টুডেন্ট লিস্ট আসবে। তো এখানে কিন্তু 10 জন মাত্র স্টুডেন্ট দেখাবে, আর এটাকে আপনাকে বাড়িয়ে ম্যাক্সিমাম লেভেলে নিয়ে যেতে হবে। 100 আমি করব, আর একটি সেকশনে সাধারণত 100 এর নিচে স্টুডেন্ট থাকে। তো দেখুন এখানে কিন্তু অনেক ডেটা রয়েছে। আপনি যখন এটাকে প্রিন্ট আউট করতে যাবেন সমস্ত ডেটা কিন্তু আসবে না, বা যদিও আসে আপনাদের এত ছোট হয়ে যাবে, সেটা কিন্তু অনেকটাই মানে এক্সেল শিট থেকে যদি করেন তাহলে কিন্তু অনেকটাই দেখার প্রবলেম হবে বা অনেকটা অ্যাডজাস্ট করে করতে হয়। কিন্তু ওখান থেকে না গিয়ে এখান থেকেও ডাইরেক্ট করতে পারেন। কেমন ভাবে দেখে নিচ্ছি। এরপর এই পেজ আসার পর আপনি কন্ট্রোল পি অর্থাৎ প্রিন্টের পেজ প্রেস করবেন। প্রিন্টের পেজ যখন প্রেস করবেন তখন দেখুন সেভ এজ পিডিএফ যখন যাবেন, এখানে পোর্ট্রেট মোড না করে ল্যান্ডস্কেপ মোড আমি করলাম। ল্যান্ডস্কেপ মোড করলে এখানে দেখুন একটা সমস্যা হচ্ছে, স্টুডেন্ট কোড, নেম, ডেট অফ বার্থ, জেন্ডার সবকিছু পাচ্ছি, প্রেজেন্ট রোল নাম্বার পর্যন্ত আপনি পাচ্ছেন। আমি একটু দেখিয়ে দিই প্রেজেন্ট রোল নাম্বারের পরে আর কি কি রয়েছে। এখানে আমি একটু সরিয়ে দেখাচ্ছি। দেখুন এরপর আরো কিছু রয়েছে, যেমন একাডেমিক ইয়ার, ব্যাংক আইএফএসসি এবং অ্যাকাউন্ট নাম্বার। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের অনেক সময় ডিটেলস দরকার পড়ে। তো সেটিকে আমরা কেমন ভাবে করবো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। কন্ট্রোল পি প্রেস করবেন। কন্ট্রোল পি প্রেস করার পর আপনি পুরো পেজটাই কিন্তু আপনি পাবেন। এখানে কি করতে হবে, সেভ এজ পিডিএফ ই থাকবে। মোর সেটিংসে যাবেন, পেপার সাইজটা কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। A3 পেপার চুজ করবেন। দেখুন A3 পেপার চুজ করার সাথে সাথে এই লেখাগুলি ছোট হয়ে গেল, কিন্তু আমি নিজে কাজ করে দেখেছি এই লেখাগুলি এতটাই ছোট নয় যে আপনারা পড়তে পারবেন, যথেষ্টই বড়। ঠিক আছে, তো আমি সেটাকে না হলে একটু পরে দেখাচ্ছি। তো যখন এরকম চলে আসবে আপনাকে জাস্ট এটাকে সেভ করবেন। এবার ক্লাস ওয়াইজ ধরুন আমি ক্লাস 8 হিসেবে সেভ করছি, আমি 8 অল স্টুডেন্ট। আমি সেভ করার পর এটাকে আমি ওপেন করে দেখাচ্ছি। এটা যখন সেভ হয়ে গেল তো আমি এটাকে ওপেন করছি। দেখুন এটি ওপেন করেছি এবং এটা মোটামুটি আমার যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা মোটামুটি A4 পেজেরই কাছাকাছি রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই স্টুডেন্ট কোড, নাম, ডেট অফ বার্থ সমস্ত কিছু কিন্তু আপনারা এখান থেকে পড়তে পারবেন। জাস্ট এটাকে এবার নর্মালি যেরকম প্রিন্ট করেন কন্ট্রোল পি প্রেস করে বা ডাইরেক্ট এখান থেকে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নিলে দেখবেন খুব সুন্দরভাবেই এই এক্সেল এই যে পিডিএফ যে শীটটি আছে এই পিডিএফ শীটেই আপনারা কাজকর্ম, শিক্ষার্থীর জন্য যখন কাজ করবেন, কোন কোন স্টুডেন্ট এলিজিবল, তাদের মধ্যে কারা কারা ডকুমেন্ট দিয়েছে, তো এখানেই কিন্তু আপনারা সমস্ত কিছু ইনফরমেশন রেখে কাজকর্ম করবেন। কি শিক্ষাশ্রী, কি কন্যাশ্রী, কি ঐক্যশ্রী, কিংবা কারা কারা স্টুডেন্ট ভর্তি হয়েছে, কারা কারা বাকি রয়েছে, এখানেই জাস্ট একটি করে টিক দিয়ে দিলেই কিন্তু কাজ চলে যাবে। তো আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছি। পাশে থাকবেন অবশ্যই এবং আমার সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই।